আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৯ নম্বর আয়াত, কয় নম্বর? ৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, অবশ্যই এই কোরআন এমন এক পথের, এমন এক রাস্তার দিকে নির্দেশনা দেয়। কোরআন এমন এক পথের, এমন এক রাস্তার দিকে কোরআন নির্দেশনা দেয়। কি বলতেছেন? কোরআনের নির্দেশনা, কোরআনের রাস্তা, কোরআনের পথ। কার পথ বলুন তো? আল্লাহর পথ ছাড়া যতগুলি পথ রয়েছে, যতগুলি রাস্তা রয়েছে, যতগুলি মত রয়েছে, একটাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। কি বলেন? শয়তানেরা যতগুলি পথ তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে মানুষকে নাজাত দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, একটা রাস্তাও, একটা পথও সঠিক নয়। সবগুলি রাস্তা, সবগুলি পথ হচ্ছে জাহান্নামের পথ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানদার কখনো আল্লাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে ঈমানদার কখনো অন্য রাস্তায় চলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? ঈমানদারের কাজ হলো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, কোরআনের দিক নির্দেশনা, কোরআনের রাস্তা, কোরআনের পথ, রসুলের সুন্নাহ, রসুলের তরিকা, রসুলের আদর্শ মোতাবেক চলা মুমিনের কাজ। মুনাফিকের কাজ কোরআন সুন্নাহর বিপরীত রাস্তায় চলতেছে কিনা? আপনারা মনে হয় আলোচনা শুনে মজা পাচ্ছেন না নাকি? কেউ নীরব নিস্তব্ধ কেন? মুখ নড়াচড়া হবে, মুভমেন্ট হবে। কি হবে? মুভমেন্ট হবে। বোঝা যাচ্ছে যে আপনারা আলোচনা শুনতেছেন, বুঝতেছেন। সম্মানিত উপস্থিতি, মুমিনের কাজ রবের পথে, রবের দলে থাকা। আর মুনাফিকের কাজ শয়তানের মতে, শয়তানের পথে, শয়তানের দলে থাকা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথের কথা বলেছেন। কয়টি পথা? দুইটি পথ, দুইটি রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিজবুল্লাহ, আল্লাহর পথ। হিজবুল্লাহ মানে কি? আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। একটি দল হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহরও একটা দল আছে, আল্লাহর একটা বাহিনী আছে। আল্লাহর দল কারা? আল্লাহর দল হচ্ছে সমস্ত মুমিনরা, নির্ভেজাল মুমিন যারা, তারা আল্লাহর দল। শয়তানের দল কারা? হিজবুশ শাইতান। শয়তানের দলও আছে না নাই? বাংলাদেশের শয়তানের দল আছে কিনা? আল্লাহর দলও। আল্লাহর দল হচ্ছে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের দল। আল্লাহর দল হলো বাংলাদেশে যতগুলি ইসলামী দল রয়েছে, সমস্ত ইসলামী দলগুলি আল্লাহর দল। আল্লাহর দলের সভাপতি কে? আল্লাহ। আল্লাহর দলের সেক্রেটারি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুনাফিকগুলি, শয়তানের দলের লোকেরা
কবরের যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে, শয়তানের দলের লোকেরা বলবে হায়হাতা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আর পৃথিবীর জমিনে যারা আল্লাহর দলের সঙ্গে ছিল, যারা আল্লাহর দলের কর্মী, যারা আল্লাহর দলের লোক, সেদিন তাদের জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। এই পৃথিবীর জমিনে ইসলামকে ঠেকানোর জন্য শয়তানের দলের লোকেরা বাংলাদেশে উঠে পড়ে লাগে গেছে। দুইটি দলে বাংলাদেশে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। একটি দল কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর ইজম, কোরআন সুন্নাহর হুকুমত বিধিবিধান, কোরআনকে কায়েম করার জন্য একটি দল সর্বসময় কাজ চালিয়ে যাচ্ছে, তারা হচ্ছে ইসলামী দল। আর একটি দল, ইসলামী দল যেন রাষ্ট্র ক্ষমতায় পার্লামেন্টের সংসদে আসতে যেন না পারে, সেজন্য তারা মরিয়া হয়ে খাওয়া দাওয়া আরামায়েশ ঘুম সবকিছু বাদ দিয়ে তারা ঠেকাচ্ছে ইসলামী দল যেন আগামী দিনে সংসদে আসতে না পারে। কথা বল ঠিক কিনা? এই কাজ করতেছে কিনা তারা? সম্মানিত উপস্থিতি, মুমিনের কাজ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, মুনাফিকের কাজ হচ্ছে শয়তানের বিধানকে বাস্তবায়ন করা। ওরা তাই করতেছে কিনা? আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আসহাবুশ শিমাল বামপন্থী। শয়তানের দলের লোকেরা উলাইকা হুমুল খাসিরুন, শয়তানের দলের লোকেরা সব কিয়ামতের দিন হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। ডাইরেক্ট কোরআন, কোনো ইনডাইরেক্ট নাই। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি? চলবে না, বন্ধ করে দেবো। এমন লোক রয়েছে কোরআনের কথা বেশি হলে, খাওয়া যেমন বেশি হলে বদহজম হয়, কিন্তু কোরআনের কথা বেশি হলে বদহজম হয় নাকি? আর কথা নাই। কোরআনের কথা বেশি হলে বদহজম হয় নাকি? কোরআনের কথা বেশি হলে পরশি আসে নাকি? বেরোজ হয় নাকি? এটাই হচ্ছে মুমিনের লক্ষ্য। সেটা তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায় কোরআন শুনলে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি পথ দেখায়, ইয়াহদি পথ দেখায়, রাস্তা দেখায়, লিল্লাতি হিয়া আকওয়াম, এমন এক সরল পথ, এমন এক সঠিক পথ, সত্যের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, নাজাতের পথ, জান্নাতের পথ দেখায়, সরল সঠিক পথ দেখায়। কোরআন ব্যাঠিক পথ দেখে না, সঠিক পথ দেখায়। কোরআনের পথে যারা আছে তারা সঠিক পথে আছে না ব্যাঠিক পথে আছে? কোরআনের পথে মথে, কোরআনের রাস্তায়, কোরআনের পথে যারা রয়েছে তারাই জান্নাতের পথে, জান্নাতের রাস্তায় রয়েছে। আর কোরআনের বাহিরে যারা দল করতেছে এরা সব ব্যাঠিক, এরা হচ্ছে উলাইকা হুমুল খাসিরুন, এরা সব ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কি না? এরা সব ক্ষতিগ্রস্ত। হাবিতাত আমালুহুম, সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত বাড়িতে দেখবেন। এদের সমস্ত ধন সম্পদ, এদের সমস্ত আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। এত না নামাজ পড়লাম, কিন্তু অন্তর ছিল কালো, অন্তর ছিল কালো, অন্তর ছিল বক্র, দিন গ্রহণ করে নাই, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দ্বীনকে অপছন্দ করত, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া অক্সিজেন নেয়, আল্লাহর সব নিয়ামত খায়, আল্লাহর দ্বীন অস্বীকার করত। সম্মানিত উপস্থিতি, তাহলে কবরের 2 নম্বর প্রশ্ন হবে, আমি কথা কোনটা বলবো, একের পর এক কথা খালি আমার কাছে চলে আসতেছে, আল্লাহর পক্ষ থেকে কথা খালি চলে আসতেছে, কোনটা যাব?
তাহলে কবরের 2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা। 1 নম্বর প্রশ্ন ফেল হয়ে গেছে, ওরা রবের দল করে নাই, রবের দলের বিপক্ষে ছিল, রবের দলকে ঠেকাতো, রবের দল যেন ক্ষমতায় যেতে না পারে, এই কাজ তারা করতেছে কিনা? মুসলমান দাবি করে আবার এই কাজ করে, এরা মুসলমান? এরা মুসলমান? কোন সাহাবায়ে কেরাম, কোন ধর্মের লোক নিজের ধর্মকে ঠেকায়? কি কোন কথা ভাই? হ্যাঁ, কোন ধর্মের লোক, হিন্দু ধর্মকে ঠেকাচ্ছে কোন দলের? হিন্দু ধর্মের যত লোক রয়েছে কোন একটা লোক কি তাদের ধর্মকে ঠেকাচ্ছে, ঠেক দিচ্ছে? কোন হিন্দু ধর্মের কোন লোক কি তাদের ধর্মের বিরোধিতা করে আজ পর্যন্ত শুনছেন? খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের বিরোধিতা করে, ইহুদি ধর্মের লোক কি ইহুদি ধর্মের বিরোধিতা করে? আর আমার দেশে মুসলমান ধর্মের লোক মুসলমানের ধর্মের 12:30 বাজিয়ে দিচ্ছে, ধর্মের বিরোধিতা করে। তাহলে 2 নম্বর প্রশ্ন মান দীনুকা, দিন কি ছিল? যারা আল্লাহর দিন কায়েম করতে দেয় নাই, আল্লাহর দিনের যারা বিরোধী ছিল, এদের জবান থেকে সেদিন জবাব আসবে না, উত্তর আসবে না। এরা বলবে হাই হাতা লা আদরি, কিছুই তো জানি না, কিছুই তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এদেরকে ধরো, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো এই মুনাফিক বেঈমানগুলিকে। এরা দিনের বিরোধী ছিল, দিনের শত্রু ছিল। দিন মানে কি? জীবন বিধান, জীবন ব্যবস্থা। কোরআনকে মেনে নেয় নাই, অথচ মুসলমান দাবি করেছে। যে মুসলমান কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নেয়, ওইটা মুসলমান না, ওইটা শয়তান। ওইটা কি? ওইটা শয়তান, ওইটা মুনাফিক, ওটা শয়তানের উম্মত, শয়তানের দলের লোক। ওটা কি বলেন, ঠিক কিনা? খুতবা এরকম হওয়া দরকার আছে কিনা? এই খুতবা তো দেয় না খতিবরা, ভয় করে। কি করে? ভয় করে। ইমান দুর্বল, খতিবদের ইমান। অথচ আল্লাহ রাসূল খুতবা দিতেন, ঘামিয়ে যেতেন। শামাইলে তিরমিজি। বাংলাদেশের প্রত্যেকটি খতিবের এই খুতবা দেওয়া দরকার। তাহলে 2 নম্বর প্রশ্ন ফেল। কি হয়ে গেল? ও যে জীবন বিধান বিপরীত ছিল, বিরোধিতা করতো, মানতো না, মেনে নিত না। 3 নম্বর প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমাদের নবী কে ছিল? ওই একই জবাব আসবে, হাইহাতা লা আদরি, কিছুই জানি না, কিছুই বুঝি না। ফেরেশতারা, আল্লাহ বলবে এদেরকে ধরো আর সাইজ করো, এদেরকে ধরো আর সাইজ করো, আজকে আর রক্ষা নাই। যে লোকটি সারাটা জীবন রাসূলের আদর্শের বিপরীত ছিল, রাসূলের আদর্শ বিরোধী ছিল, রাসূলের আদর্শ অমান্য করত, এই লোকটির জবান দিয়ে কবরের 3 নম্বর প্রশ্নের জবাব কখনো বের হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ভূমিকায় যে কথাগুলি বলতেছি, মূল আলোচনায় আমি এখনো যাই নাই, প্রবেশ করি নাই। ইনশাআল্লাহুল আজিজ মূল আলোচনার ভিতর প্রবেশ করব। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন, অবশ্যই এই কোরআনটা এমন এক কোরআন, এমন একটি কিতাব যা মানুষদেরকে হেদায়েতের পথে পথ দেখায়। কোরআন কি পথ দেখাচ্ছে? কোরআনের পথ হিদায়েতের পথ, সত্যের পথ, আল্লাহ এবং রাসূলের মত এবং পথ। এটা সরল সঠিক পথ, এটা একটা মজবুত পথ, একটা মজবুত রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, যারা আমি আল্লাহর রাস্তায়, যারা আমার পথে মতে, যারা কোরআনের রাজ কায়েমের জন্য যারা কাজ করছে, আমি আল্লাহর যারা সংগঠন করে, আমি আল্লাহর যারা দল করে,
আমি আল্লাহর দলের লোক যারা তাদের জন্য আল্লাহ পাক বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিতেছেন। মুনাফিকদের জন্য দুঃসংবাদ, কঠিন আযাব, জালেমদের জন্য কঠিন আযাব দুঃসংবাদ, আর মুমিনদের জন্য সুসংবাদ। একই কোরআন, এক জায়গায় মুমিনদের সুসংবাদ, আর এক জায়গায় জালেম, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, কাফেরদের জন্য ভয়াবহ দুঃসংবাদ। কত বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমানদার মানুষ নেক আমল করে, মুমিন নেক আমল করে। মুমিন কি করে? নেক আমল করে, এবং এই কিতাব, এই কোরআন তাদেরকে সুসংবাদ দেয় তাদের জন্য আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বলেন তাদের জন্য এক মহা সাফল্য, তাদের জন্য এক বিরাট আকবার, বড় বিশাল এক মহা পুরস্কার তাদের জন্য রয়েছে, জান্নাত। আল্লাহর দলের লোকদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, আর শয়তানের দলের লোকদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। কষ্ট হয় নাকি? সত্য কথাগুলি বললে কষ্ট হয় নাকি? কষ্ট হয়। সত্য বলে দেওয়া দরকার কিনা? সত্য বলে দেওয়া দরকার আছে কিনা? যেই কোরআন খানা কপালে লাগায়, বুকে লাগায়, মাথায় লাগায়, কোরআনে চুমা দেই, যেই কোরআনকে এত ভালোবাসি, এই কোরআনের আরেকটা নাম রয়েছে, সেই নামটি হচ্ছে ফুরকান। সত্য বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। ফুরকান শব্দের অর্থ হচ্ছে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা দুটার ভেতর পার্থক্য সূচিত করে দেয় যেই কিতাব, তার নাম হচ্ছে ফুরকান। তার নাম কি? সত্য তো আল্লাহ নিজেই বলতে বলছেন, এটা বলা দায়িত্ব কিনা? বলা লাগবে কিনা? আর চুপ করে থাকেন এখন। আবার কি হয় কি মনে হয় বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, জবাব দেন না কেন? আমি কি কোনো গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? জিন্দা নাম মুর্দা? জিন্দা। তাই আওয়াজ নাই কেন? আওয়াজ বন্ধ হলে কেমন করবে? আপনারা আওয়াজ যখন বন্ধ করে দিবেন, আমিও আলোচনা বন্ধ করে দেব। বুঝতে পারছেন? আওয়াজ দিবেন। সম্মানিত উপস্থিতি, আর একটা আয়াত শোনাই, সূরা যুখরুফ। কি সূরা? যুখরুফ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিঃসন্দেহে এই কোরআনটা হে রাসূল আপনার এবং আপনার জাতির জন্য উপদেশ। কোরআন আপনার এবং আপনার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উপদেশ তোমরা মেনে নিয়েছিলে না মেনে নাও নাই? অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই যে আমরা যারা বসে আছি, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। হে রাসূল, নিঃসন্দেহে এই কোরআন আপনার এবং আপনার জাতির জন্য উপদেশ। তোমরা কি এই উপদেশ, আল্লাহ বলবেন বান্দা, তোমরা কি আমার এই উপদেশ মেনে নিয়েছিলে, গ্রহণ করেছিলে? উপদেশ কি তোমরা পালন করেছিলে? প্রত্যেক মুসলমানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই জিজ্ঞাসার জবাব প্রস্তুত করুন, তৈয়ার থাকুন, তৈয়ার। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। কয় নম্বর? 1 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়েন, কষ্ট হবে, নাহলে বুঝবে যে ঘুমাচ্ছেন আপনারা। একেতে আল্লাহর ঘর জান্নাত, দুইয়েতে কোরআন থেকে কথা হচ্ছে আর একটা জান্নাত। তো জান্নাতের ভিতরে মানুষ আরামেই থাকে। কি বলেন? আরামে থাকে না? তা আরাম পাচ্ছে তো ঘুম আসে যাচ্ছে, তন্দ্রা নিদ্রা এসে যাচ্ছে।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন, এই কিতাব, আনজালনা, নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে যে কিতাবখানা আমি আল্লাহ নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর সমস্ত, এখানে কোনো মুমিনের কথা বলা হয় নাই, ইমানদারের কথা বলা হয় নাই, মুত্তাকির কথা বলা হয় নাই, মুহসিনের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে লিতুখরিজান নাস, মানুষের কথা বলা হয়েছে। হিন্দু মানুষ, খ্রিস্টানও মানুষ, বৌদ্ধ মানুষ, ইহুদি নাসারাও মানুষ, মানুষ কিনা? সকল মানুষের কথাই বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার ওপর যে কিতাবখানা আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত মানুষগুলিকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে, ইলান নূর, আলোর দিকে টেনে আনা, ডেকে আনা, এটাই হচ্ছে কাজ এই কোরআনের। নায়েবে রাসূলরা তো সেই কাজই করতেছেন বাংলার জমিনে। সমস্ত ওলামায়ে মাশায়েখ এক সময়, আজ থেকে 52, 53, 55, 51, 50 বছর আগে ওলামায়ে কেরামদের ভিতর দূরত্ব ছিল, ডিভাইডেড ছিল, ছিল কিনা? কওমির আলেমরা আলিয়ার আলেমদেরকে দেখতে পারতো না, আলিয়ার আলেমরা কওমির আলেমদেরকে দেখতে পারতো না। এখন কওমি এবং আলিয়ার আলেমরা এক প্লেটে খানা খাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো। খুশি না বেজার? বাংলাদেশের সমস্ত হক্কানি পীর মাশায়েখ, তাহেরি লয়, আটরশি লয়, দেওয়ানবাগি লয়, রাজারবাগ লয়, এগুলি সব বাতিল পীর, এগুলি সব ভণ্ড পীর। তাহেরি তো ঠোঁটে লিপস্টিক পর্যন্ত লাগায়, মেকআপ করে মেয়েদের মতন। এটা একটা পুরো শয়তান, এটা পুরো একটা জানোয়ার, বালহুম আদাল, এটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা ভণ্ড, রাজারবাগ ভণ্ড, দেওয়ানবাগ ভণ্ড, আটরশি ভণ্ড, মাছ ভান্ডারি ভণ্ড। কোন ভক্ত আছেন নাকি যাদের নাম বললাম? থেকে থাকেন তো তওবা করে ফিরে আসেন, হকপন্থী পীরের কাছে আসেন। ফুরফুরা সিলসিলা হকপন্থী, সরসিনা হকপন্থী, এরপরে চরমোনায় পীর সাহেব হকপন্থী। এছাড়া সব বাতিল, কোন বাতিল পীরের সংস্পর্শে যাবেন না। ইমান আমল সব ওরা খেয়ে ফেলবে, কথা বলে ঠিক কিনা? ইমান ধ্বংস করার জন্য ওরা উঠে পড়ে লেগে গেছে। আমাকে এক মাহফিলে তাহেরির সঙ্গে দ্বিতীয় বক্তা দাওয়াত দিবে। আমি বলছি, বাতিলের সঙ্গে ভণ্ডর সঙ্গে আমাকে আমার নাম দিতে পারবেন না, এবং আমি ওই মাহফিলে যাব না। ঠিক আছে কিনা? বাতিল থাকবে যে মঞ্চে, আমি হকপন্থী হয়ে সে বাতিলের সঙ্গে মাহফিল করব? কখনোই এটা জায়েজ হবে না, উচিত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কিতাবখানা মানুষদেরকে জুলুমাত থেকে, মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে, আছে কিনা? মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে, মতদর্শ রয়েছে, তন্ত্র মন্ত্র ইজম রয়েছে, মানুষের তৈরি করা আইন কানুন, আছে কিনা? মানব রচিত আইন কানুন, এগুলি সব হচ্ছে কোরআনের ভাষায় জুলুমাত, সব অন্ধকার। কি এগুলো? একমাত্র আলো আল কোরআন। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে না অসন্তুষ্ট হচ্ছেন? আমার পর অসন্তুষ্ট হয়ে 2 প্লেট বিরিয়ানি বেশি করে খেয়ে নেবেন। অসন্তুষ্ট হলে আল্লাহর পর অসন্তুষ্ট হতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে
ইলান নূর, আলোর দিকে ডেকে আনা, টেনে আনা, দাওয়াত দেওয়া, এটা সকল উলামায়ে কেরাম, সকল মুমিনদের জন্য এটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফুরকানের 1 নম্বর আয়াত, কয় নম্বর? ইব্রাহিমেরও 1, ফুরকানেরও 1, সূরা বানি ইসরাইলের 9, এখন ফুরকানের 1। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, তাবারাকাল্লাযী, কত মহান তিনি, যিনি তার বান্দার ওপর সত্য মিথ্যার সাথে পার্থক্যকারী এই কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন। একটু আগেই বললাম ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, দুটার ভিতর পার্থক্য সূচিত করে দেয় যেই কিতাব, সেই কিতাবটির নাম হলো ফুরকান। অনেকে জানেই না কোরআনের যার একটা নাম রয়েছে ফুরকান, আর ফুরকান শব্দের অর্থ কি এটাও জানে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী এই কুরআনুল কারীম, যাতে করে সে ব্যক্তি এর দ্বারা সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাত্র 4টি আয়াত, এটা কেবল ভূমিকার ভেতর বলো, 4টা আয়াত বলতে গিয়ে আমার সময় তো শেষ, এখন খুতবার সময় হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? তাহলে 5 মিনিট দেখা যাক আর কতটুকু বলা যায়, কতটুকু যাওয়া যায়। আজকের যে খুতবা, যে খুতবাটা কোনোদিন আমি এখানেও দেই নাই, অন্যান্য খতিবরাও খুব কমই দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আসলে গবেষণা করলে, পড়াশোনা করলে এইগুলি পাওয়া যায়, গবেষণা না করলে, পড়াশোনা না করলে পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলেছেন ইকরা, তোমরা পড়ো, না পড়লে তো জ্ঞান অর্জন করা যাবে না, কি বলেন ঠিক কিনা? এটা আমার ফকর নয়, এটা শুকর, শুকরান, ফকরান লয়, এটা শুকরান আমার। কেন বললাম? যে পড়াশোনা করলে অনেক এলেম, পড়াশোনা ছাড়া এলেম তো অর্জন করা যায় না, যায় নাকি? দাওরায় যারা পড়তেছেন 12 বছর না, 12 বছর নাকি এখন? 12 বছর না? আমি জামিলেই পড়াশোনা করেছি, 12 বছর লাগে। এই 12 বছর পড়ার পর দাওরায় ফারেক এলেম অর্জন করার জন্য তাফসির হাদিস সেখানে পড়তেছেন 12টি বছর। তো না লেখাপড়া করলে দাওরা পাস কি এমনি হবে নাকি? কামেল পাস করতে গেলে 16 বছর লেখাপড়া করতে হবে, 16 বছর লেখাপড়া করার পর কামেল পাস। তো যে কোনো জিনিসে খুতবা দিতে গেলে লেখাপড়া করা লাগবে, লেখাপড়া করলে কিছু জ্ঞান আল্লাহ তাআলা কোরআন থেকে বের করা যাবে, কি বলো ঠিক কিনা? আসুন, কোরআনের ভাষায় সাফল্যত্ব ও সাফল্য ব্যক্তি কারা? খুতবার হেডলাইন, আজকের খুতবার হেডলাইন, কি চমৎকার কথা না? সম্মানিত উপস্থিতি, আমার 100 খান ঢাকার কোচ, আমি সফলতা, কি বলেন ঠিক কিনা? সফলতা। আবার আমার এতগুলি দোকান রয়েছে, এতগুলি বাড়ি রয়েছে, এতগুলি জায়গা জমি সম্পদ রয়েছে, এত বিঘা। এরপরে আমি একজন মেয়র হয়ে গেছি, আমার জীবন সফলতা। আমি একজন কাউন্সিলর হয়েছি, আমার জীবন সফলতা। আমি একজন এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হয়েছে, আমার জীবন সফলতা। এরকম আছে কি না? সবাই কিন্তু এটা মনে করতেছে। বাড়ি গাড়ি জায়গা জমি সম্পদ সব কিছু আছে, আমার জীবন সফলতা। আমার আল্লাহ বলেন তোমার জীবন সফলতা বিফলতা কোরআন বলে দিবে। কে বলে দিবে? কোরআন বলে দিবে সফলতা বিফলতা। তাহলে 4 নম্বর সূরা, কয় নম্বর? 4 নম্বর সূরা। সূরার নামটি কি বলুন তো? 4 নম্বর সূরার নাম কি? কেউ বলতে পারেন নাকি দেখি? 4 নম্বর যে সূরা কোরআনের, এই সূরাটির নাম কি বলুন তো দেখি?
বলেন, জোরে বলেন। এক ভাই বলছেন পড়াশোনা করে আসলে। নিসা 4 নম্বর সূরার নাম। বাতিলের ভাত একটা টিপলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। এই খালি একটা পরীক্ষা হলো আপনাদের, ছোট্ট একটা পরীক্ষা, যে 4 নম্বর সূরার নাম কি আমরা বলতে পারলাম না। ওলামায়ে কেরাম এখানে অনেক রয়েছে, তেনারা বলতে পারবে, আর তেনারা জবাব দিবেনও না। আমি তেনাদেরকে জিজ্ঞাসাও করি নাই। জিজ্ঞাসা করছি আপনারা যারা আমার মুক্তাদি মুসল্লি সাধারণ জেনারেল শিক্ষিত যারা, তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 73 নম্বর আয়াত, কত নম্বর? 73, 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্নাকা আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ। ফাদল মানে কি? অনুগ্রহ। ফাদল মানে অনুগ্রহ। এখানে ফাদল মানে অনুগ্রহ, এর তরজমাটা করি, তারপরে ইনশাআল্লাহ সামনের দিকে যাব। অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তোমাদের এবং তাহাদের, এ তাহাদের মানে সমস্ত বাতিল, সমস্ত বাতিল। সমস্ত তাফসীর কারক এখানে বলেছেন যে বাতিলের কথা বলা হয়েছে। আবার শোনেন, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে, ফাদল মানে অনুগ্রহ, ফাদল মানে অনুগ্রহ। আর সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, 58 নম্বর আয়াতে এখানে ফাদল শব্দের অর্থ কোরআন। এখানে ফাদল শব্দের অর্থ কি? কুল বিফাদলিল্লাহি। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা এই কোরআনের ফাদল নিয়ে আনন্দ করো। সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এমন ভাবে বলিবে, হায় যদি তাহাদের সঙ্গে থাকিতাম তবে আমিও বিরাট ফাওজান আযীমা, বিরাট মহা সাফল্য লাভ করতাম। হাসরের ময়দানে পৃথিবীর জমিনে জালিমগুলি বলবে, মুনাফিকগুলি বলবে, নাস্তিক মুরতাদ মুসলমানের ভেতর জালিম রয়ে গেছে আছে কিনা, মুনাফিক রয়ে গেছে আছে কিনা, এরপরে নাস্তিক রয়েছে, মুরতাদ রয়েছে মুসলমানের ভেতর, এরপরে রয়েছে মুসলমানের ভেতর কাফের আছে কিনা। মুসলমানের ভেতর কয়েকটি শ্রেণী বিভক্ত হয়ে গেছে, কেউ মুনাফিক, কেউ আপনার কাফের, কেউ নাস্তিক, কেউ মুরতাদ রয়ে গেছে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন হাসরের ময়দানে এই মুনাফিক, এই জালেম, এই কাফের, এই মুশরিক এরা বলবে, আজকে যদি তোমাদের পৃথিবীর জমিনে যদি মুমিন ইমানদার তোমাদের সঙ্গে যদি আমরা থাকতাম তাহলে আমাদের জীবনটাও মহাল সফলতা লাভ করত, সাফল্য হয়ে যেত। কি বলে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসেন ফাওজ। ফাওজ শব্দের অর্থ কি? ফাওজ শব্দের অর্থ মহা সাফল্য, উদ্ধার, মুক্তি, পরিত্রাণ। উদ্ধার, সাফল্য, পরিত্রাণ, মুক্তি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে ফাওজ শব্দ মোট 26 বার এসেছে। কোরআনে কয়বার? পুরা কোরআন ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনুল কারীমে এই ফাওজ শব্দটি 26 বার মাত্র এসেছে। ফাওজ শব্দের অর্থ তাহলে আমরা জানতে পারলাম কি? মহা সাফল্য, উদ্ধার, মুক্তি, পরিত্রাণ। এটি ব্যক্তির কল্যাণের সাথে সম্পৃক্ত, এটি ব্যক্তির কল্যাণের সাথে সম্পৃক্ত। অন্নাজাতু মিন শারত, অন্নাজাতু মিন শারত,
অকল্যাণ থেকে বাঁচিয়ে দেওয়া, কল্যাণের সাথে সম্পৃক্ত করা। কোরআনুল কারীমের আলোকে দুনিয়া এবং আখিরাতে, কোরআনুল কারীমের আলোকে দুনিয়া এবং আখিরাতে বান্দাকে যদি আল্লাহর অকল্যাণ থেকে দূর করে কল্যাণের সাথে সম্পৃক্ত করে দেয়, এটি হচ্ছে ফাওজ। অকল্যাণ থেকে কল্যাণ দিকে, কল্যাণের পথে নিয়ে আসাই হচ্ছে ফাওজ। তাহলে ফাওজ শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, মহা সাফল্য, মুক্তি, পরিত্রাণ, এটাই হচ্ছে ফাওজ।